হাই, আবারও দেখো একটা হলুদ রঙের পদ্ম ফুল ফুটেছে। আমার এই পদ্ম গাছের যত্ন আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো আরও কত ছোট ছোট হয়ে কুড়ি এখনও দুটো কুড়ি এসছে। আবার এই কিছুদিন আগে যেই নতুন গামলাতে গাছ বসালাম সেটাতেও দেখছি কুড়ি এসছে। আর এই যে হলুদ গামলাটার পাশে সুভদ্রা যেই পদ্ম গাছটা বসিয়েছি সেটাতে দেখো বড় দুটো কুড়ি সঙ্গে একটা ছোট্ট কুড়ি এসছে। চলো আমি কিভাবে এই গামলার জলটা দেখেছো কত নোংরা, কিভাবে পরিষ্কার রাখি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই গামলার জলগুলোতে ওভারফ্লো করে জল দিই। এই মানে অনেক একদম ছাপিয়ে ছাপিয়ে জল দিলে কি হয়, নোংরা ওপরের জলটা বেরিয়ে যায়। তাহলে কি হয়, ওপরে যেই নোংরা জলটা রয়েছে জলটার সাথে নোংরাটাও চলে গেল। আর তারপর যেটা করি সেটা হলো গাছগুলোকে ভালোভাবে ধুয়ে দিই, যাতে একদম পুরো সতেজ লাগে দেখতে। ভালোভাবে ধুয়ে দেওয়ার পরে যদি কোনো পোকা থাকে সেগুলোও চলে যায়। তারপর যেটা করি সেটা হলো এই যে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, এই যে অর্ধেক হলুদ অর্ধেক নষ্ট হয়ে গেছে সেই পাতাগুলো একদম কি করতে হবে, একদম পুরো ফেলে দিতে হবে কেটে। তাহলে এরকম পাতা যদি ফেলে দেওয়া হয় তাহলে দেখবে এই যে পদ্ম গাছের যে এনার্জিটা সেটা শুকনো পাতাটাতে খরচ করবে না, উল্টে হয় কুড়ি না হলে একটা নতুন পাতা গজানোতে এনার্জিটা দেবে। দেখো এই পাতাগুলোই না অন্য পাতাগুলোকে নষ্ট করতে আরও তাড়াতাড়ি সাহায্য করে। ওই জন্য এই হলুদ রঙের পাতাগুলো যত তাড়াতাড়ি পারবে ফেলে দেবে। যদি খুব গামলাতে যদি খুব পাতা কম থাকে সেই গাছটায়, সে দু একটা পাতা থাকলে ফেলার দরকার নেই, কিন্তু পাতা নতুন নতুন যত বেরোবে তত এইরকম পাতাগুলো ফেলতে থাকবে কন্টিনিউ। আর সবথেকে বড় ব্যাপার, এই যে যেই বড় পাতাটা দেখছো এটা অর্ধেক নষ্ট হয়ে গেছে, এটা কখনোই রাখবে না, একদম ফেলে দেবে। এরকম করে করতে থাকবে কাজগুলো, দেখবে পদ্ম গাছে কুড়িও আসবে, সুন্দর জলটা পরিষ্কার থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সঙ্গে থেকো, আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করো না করে দিও।